অত্যন্ত দুঃখের বিষয়। আজকে ইহুদি খ্রিস্টান, আজকে হিন্দুরা চায় বেদ দিয়ে গোটা পৃথিবী চলুক, আজকে খ্রিস্টান চায় নিউ টেস্টামেন্ট দিয়ে পৃথিবী চলুক, ইহুদিরা চায় ওল্ড টেস্টামেন্ট দিয়ে পৃথিবী চলুক, বৌদ্ধরা চায় পিতৃপিটক দিয়ে পৃথিবী চলুক। আজকে কপাল পোড়া মুসলমান, কিছু মুসলমানরা চায় না আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী চলুক। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি চান আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী শাসন হোক? চান কারা কারা? আমার আল্লাহকে দেখান। আমার ভাইরা, আসুন আজকের আলোচনা করতে চাই, আলোচনার বিষয় রাখতে চাই আকিমউদ্দিন। কালকে 4 হোটেলে বসে বলবেন হান্নান হুজুর শুধু রাজনীতি করে গেল। আমি কি রাজনীতি করলাম? আমি আমার ভাইদের কথাগুলো আমি আপনাদের কাছে বললাম, এটা মনের ব্যথা ছিল। আমি গত কয়েকদিন আগে তাদেরকে আদালতে দেখেছি, এই জন্য এই কথাগুলো বললাম। আমার খুব কষ্ট লেগেছে, আমার খুব কষ্ট লেগেছে যে কোরআনের পাখিদেরকে যখন কোমরে বেরি লাগিয়ে যখন আদালতে তোলা হয়, এই দৃশ্য দেখে আমার বড় খারাপ লাগছে। যাহারে গরুর রশি দিয়ে কেমন আলেমদেরকে বাঁধে। কথা বলুন ঠিক কিনা? তবে যাকে আলেমদের কোমরে সেদিন রশি লাগে নাই, ওদের গলায় রশি রাখছে। সেই দিনই ওরা ওদের তকদিরকে পুড়ে ফেলেছে, যেদিন কোরআনের পাখিদেরকে ওরা কোমরে রশি লাগিয়ে আদালতে তুলছে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আসুন আমরা আলোচনা করতে চাই আকিমউদ্দিন। আমরা এখনই আলোচনার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আমার সাথে আপনারা একটু পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم। আল্লাহ তাআলা সূরা সূরা 42 নম্বর সূরা, এটি আমরা আপনাদের সামনে আলোচনা করেছি, তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলতেছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা। তিনি তোমাদের সেই সত্তা যিনি তোমাদের জন্য তোমাদের বিধানকে নির্ধারিত করে দিয়েছেন। তাহলে বিধানকে নির্ধারিত করে দিয়েছেন কে? আমার সাথে একটু মন খুলে কথা বলতে হবে। বিধানকে, সংবিধানকে নির্ধারিত করে দিয়েছেন কে? একটু সাহস করে বলুন আল্লাহ। সকলে জবান খুলে বলুন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদের সেই সত্তা যিনি তার বিধানকে নির্ধারিত করে দিয়েছেন, যার নির্দেশনা তিনি দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নির্দেশনা তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠানো হচ্ছে, যার নির্দেশনা দিয়েছিলেন হযরত ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, কথা ছিল একটা আন আকিমউদ্দিন। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি। এই ব্যাপারে দুনিয়ার মানুষ তোমরা মতানৈক্য সৃষ্টি করো না। তার মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, জাসদ, বাসদ গোটা পৃথিবীর মানুষকে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে মত পার্থক্য করো না। দল যে যেটা করবা করো, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আন আকিমউদ্দিন, এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কাবুরা আলাল মুশরিকিন, শুধু কাফের আর মুশরিকরাই এই কাজটাকে পছন্দ করে না। আপনি যেদিকে মানুষকে ডাকছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মা ইয়াশা, আল্লাহ যার ইচ্ছা তাকে আপন করে নেন। ওয়া ইয়াহদি ইলাইহি মা ইউনিব, যার ইচ্ছা তিনি পথ দেখান। জোরে বলুন আল্লাহু আকবার। শোনো মুসলমানেরা, আল্লাহ তাআলা বলেন নবীজি, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার
সংবিধানকে নির্ধারিত করে দিয়েছি, যার বিধান আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলাম, আর যার ওহীর মাধ্যমে আমি আপনার উপর নাজিল করতেছি। তার মানে হলো সর্বপ্রথম রাসূল ছিলেন হযরত নূহ, তার আগে একজন পয়গম্বর ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পর সর্বপ্রথম রাসূল হয়ে যান হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরত মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সব নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা কথা বলে পাঠিয়েছেন, সেটা হলো আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন তোমরা কায়েম করো। যেরকম আল্লাহু আকবার। দিন শব্দের অর্থটা কি? দিন শব্দের অর্থ হলো আল্লাহর রাজত্ব কায়েম করা, আল্লাহর বিধান কায়েম করা, আল্লাহর ক্ষমতাকে জমিনে প্রতিষ্ঠিত করা, আল্লাহর সংবিধানকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর আনুগত্য করা। এই প্রতিষ্ঠিত সব কাজগুলো আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, নবীজি এই বিধান শুধু আপনার উপরে আমি নাজিল করি না, এই কথাগুলো শুধু আপনারই বলি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান নূহ থেকে শুরু করে আপনার পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে একই কথা বলেছিলাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই জন্যই তো, এই দিন কায়েমের জন্যই তো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তো তোমারে সৃষ্টি করেছি এই জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য, আমার আনুগত্য করার জন্য, আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুধু আমার প্রতিনিধিত্ব করার জন্য, আমার ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, শুধু আমার দলকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে তোমাদেরকে খলিফা করে প্রেরণ করেছি। আমি তোমাদেরকে আমার প্রতিনিধি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, কারণ একটা, তোমরা আমার জমিনে আমার দিন কায়েম করবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে এই সংবিধান দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করবা বলেই তো আমি আল্লাহ তোমার জন্য এই জমিনটারে বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। বলুন আল্লাহু আকবার। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার জমিনে আমার ইসলামকে প্রতিষ্ঠিত করবা বলে আমি আল্লাহ তোমার জন্য জমিনটারে বিছানা বানিয়ে দিয়েছি, আর আসমানটারে তোমার জন্য ছাদ বানিয়ে দিয়েছি। বান্দা আরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করিয়ে জন্য তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করতে চাই। জমিনের মধ্যে ঘাস লাগিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ধানের ব্যবস্থা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বান্দা আমার সংবিধান, আমার দিনকে প্রতিষ্ঠিত করবা বলেই তো জমিনের মধ্যে আম গাছের চারা লাগিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমের ব্যবস্থা করে দেই। কাঁঠাল গাছ লাগিয়ে আসো, কাঁঠালের ব্যবস্থা করে দেই। বান্দারে আমার সংবিধান সমাজে প্রতিষ্ঠিত করবা বলেই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সমুদ্রে মাছের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি। বান্দা ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে তুমি তোমার রবের বিরুদ্ধে অবস্থান নিও না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ও আমার গোলাম, এজন্যই তো আমি তোমার এত সুন্দর ব্যবস্থা করেছি, শুধুমাত্র আমার দলের কর্মী বলে কাজ করবা বলে। প্রশ্ন হতে পারে, হুজুর এবার বলুন আল্লাহর আবার দল আছে নাকি? আল্লাহর কি দল আছে নাকি? কথা বলুন, আল্লাহর দল আছে নাকি? আল্লাহর দল আছে। আল্লাহর দলের নাম হলো ইসলাম। জোরে বলুন কি? সাহস করে সবাই
আল্লাহর দলের নাম কি? সবাই বলুন, আল্লাহর দলের নাম কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দু হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমার দলের নাম হলো ইসলাম, নিশ্চয় তো আমার কাছে আমার পছন্দের দল হলো ইসলাম, আমার মনোনীত দল হলো ইসলাম। ও বান্দা তুমি যদি আমার দলের কর্মী হতে পারো, আমার দলের কর্মী হতে পারো, আর আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য কাজকর্ম করতে করতে যদি বান্দা ঘোষণা দিতে পারো কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন বান্দা ও আমার গোলাম আমার দলের কর্মী হয়ে কাজ করে যদি ঘোষণা দিতে পারো আমার রব আমার আল্লাহ আমি আপনার দলের কর্মী হয়ে কাজ করতে চাই, ইসলাম নামের দলের কর্মী হয়ে কাজ করতে চাই। রব্বুল আলামিন শুধু কাজ নয়, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু আপনার জন্য যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা এই যদি তোমার কথা হয়, এই যদি তোমার মুখের কথা হয়, এই যদি তোমার অন্তরের কথা হয়, তবে বান্দা তুমি আমার কাছ থেকে আমার দলের কর্মী হওয়ার কারণে যেই কথাটা তুমি আমার কাছে শুনবা, শোনো বান্দা তোমার ঘোষণা যদি হয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব আল্লাহর জন্য, আল্লাহর দলের জন্য, বান্দা তাহলে জেনে রাখো বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন বান্দা ও আমার গোলাম এই যদি তোমার বক্তব্য হয় তাহলে তুমি শুনে রাখো আমি আল্লাহ তাআলা তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছি। আমার দলের কারণে দুনিয়ার জমিনে নির্যাতিত হবা, নিপীড়িত হবা, নিষ্পেষিত হবা, রাতের ঘুমকে হারাম করে ফেলেছ, রাতের বেলা স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমিয়েছিলাম, আর জালেমের দলেরা প্রশাসন পাঠিয়ে দিয়েছে বাড়িতে গিয়া সুন্দর করে তোমারে তুলে নিয়েছে, সুন্দর করে শুধু তুলে নাই একেবারে ঘরের ভিতরে বন্ধ করে রেখেছে। নতুন বিয়ে করেছিলাম, বাসর রাত ছিল, বিয়ের পরের রাতে তোমারে তুলে নিয়েছে, জেলখানার ভিতরে 20টা বছর বন্দি করে রাখছে। বাড়িতে এসে দেখো সন্তান নাই, বউ বাচ্চা কিচ্ছু নাই, সব চলে গেছে। শুধু আমার দলের কর্মী হয়ে কাজ করার কারণে, ইসলাম নামের দলকে প্রতিষ্ঠিত করার কারণে কত নির্যাতিত হয়েছ, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছ। বান্দা আজকে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেরকম সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় ভীতি আজকে কাজ করবে না বান্দা, কারণ আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়া হাতের তাজা নখগুলো তোমরা উঠিয়ে ফেলেছিল, তোমাদেরকে রিমান্ডের নাম করেন হাতের নখগুলো উঠিয়ে ফেলেছে, দাড়িগুলো টেনে ছিঁড়ে ফেলেছিল তোমাদেরকে, কত নির্যাতন তোমাদেরকে করেছে, বুড় দিয়ে তোমাদেরকে পারিয়েছে। শুধু তাই না, কত জুলুম নির্যাতন তোমাদের প্রতি করেছে। এত জুলুম নির্যাতনের পর একটা মুহূর্তে বান্দা তুমি বলে যাও নাই, বারবার শুধু বলেছো আল্লাহ তাআলা যত নির্যাতিত হচ্ছি, যত নিপীড়িত হচ্ছি, আমাদেরকে শুধু ধৈর্য দাও, সাহস দাও, যাতে তোমার জমিনে তোমার কথাগুলো বলতে পারি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন বান্দা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম কোনো ভয়, কোনো চিন্তা নাই। কোন দিন ভয় নাই, কোন দিন চিন্তা থাকবে না? আল্লাহ তাআলা বলছেন বান্দারে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিন ভাই ভাইকে চিনবে না, ভাই ভাই থেকে পালিয়ে চলে যাবে, যেদিন পিতামাতা সন্তান থেকে পালিয়ে যাবে, ও সাহিবাতিহি ওয়া বানি, যেদিন নিজের স্ত্রীকে এই দুনিয়াতে সবচাইতে বেশি আমরা বেশি ভালোবাসি স্ত্রী সন্তানকে। কথা বলুন ঠিক কিনা? আপনারা স্ত্রী ভালোবাসেন না? কারা কারা একটু হাত তুলে দেখান। একদম পাওয়া গেল, খবর নিয়ে দেন, ও বিয়ে করেন।
স্ত্রীরে ভালোবাসেন না, এই কথা যদি পাশের মহিলা প্যান্ডেল শোনে, বাড়িতে খাওয়া দাওয়া টোটালি বন্ধ। কথা বলুন ঠিক কিনা? হুজুর যা বলছে তাই সব মাইনে নিচ্ছে, তাই না? হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসেন আপনারা? ভালোবাসেন কারা কারা? হাত তোলেন তো, হাত তোলেন তো। যারা বিয়ে করে না ওরাও তুলছে। তার মানে হলো ওরা চিন্তা করতেছে, হুজুর আজকে বিয়ে করি নাই কিন্তু আগামী তো করবো। হুন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, স্বামী স্ত্রী সম্পর্ক অনেক গভীর সম্পর্ক, অনেক ভালোবাসার সম্পর্ক। কিয়ামতের ময়দানে সেই দিন কেউ কাউকে পরিচয়টুকুন দিতে চাবে না। স্বামী বলবে না তুমি আমার স্ত্রী, স্ত্রীও বলবে না যে তুমি আমার স্বামী, পরিচয়টুকুন দিতে চাবে না। এটিকে আপনাদের বিশ্বাস হয়? জোরে বলুন, বিশ্বাস হয়? এটা বিশ্বাস হয় একেবারে স্বাভাবিক। করোনার সময় আমরা দেখছি, করোনার সময় আমরা দেখছি, যে সময় করোনা বিদেশ থেকে যারা আসতো এদের বেশি রিস্ক ছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি, স্বামী প্লেনে উঠছে, ঢাকা এয়ারপোর্টে নামছে, আর স্ত্রী এই দিক দিয়ে বাপের বাড়ির দিকে যাওয়া সারা। কথা বলুন ঠিক কিনা? স্বামী এক দরজাতে বাড়িতে ঢুকছে, স্ত্রী আরেক দরজাতে বের হয়ে গেছে। এবার বলুন, দুনিয়াতেই যদি সম্পর্ক এরকম হয়ে যায়, কিয়ামতের ময়দানে জাহান্নামের অবস্থা দেখে যেদিন নবী রাসূল সমস্ত মানুষরা বলবে আল্লাহ বাঁচাও, সেই দিন তো স্ত্রী সন্তান মনে থাকারই কথা না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, কেউ কারো আপন না। কথা বলুন ঠিক কিনা? কেউ কারো আপন না। কিন্তু স্ত্রীরা সেদিন স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, স্বামীরাও স্ত্রীর কাছ থেকে সেদিন পালিয়ে যাবে। সেই দিন আল্লাহ বলছেন, বান্দা তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, শুধু ইসলাম নামের দলটিকে প্রতিষ্ঠিত করার কারণে, আমার ইসলামকে, আমার ধর্মকে প্রতিষ্ঠিত করার কারণে আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের জান্নাতের সুসংবাদ দিচ্ছি। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর দলের নাম কি? জোরে বলুন, কি নাম? নেতার নাম কি? নেতার নাম আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন, নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, কোন নেতা আমরা পেয়েছি? কোন আদর্শিক নেতা পেয়েছি? আল্লাহ তাআলা বলছেন, বান্দা এমন একটা নেতা তোমাদের কাছে পাঠালাম যার চরিত্র ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেরকম আল্লাহু আকবার। যিনি মহান চরিত্রের অধিকারী, যার সমকক্ষ চরিত্রের অধিকারী পৃথিবীর কোনো মানুষ আসে না, আর আসবে না। এমন চরিত্রের অধিকারী। সব নবীরা নিষ্পাপ, এই কথা সত্য, কিন্তু কোন নবীর চরিত্রের ব্যাপার আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেন নাই। শুধু আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দ ব্যবহার করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে একটা কথা শুনুন, মনোযোগ দিয়ে একটা কথা শুনুন। পৃথিবীর কোন নেতার আনুগত্য করলে গুনাহ মাফ হবে না। পৃথিবীর কোন নেতার আনুগত্য করলে, আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করতে চাইলে গুনাহ মাফ হবে না। শুধুমাত্র একটা মাত্র নেতার আদর্শ সমাজে বাস্তবায়ন যদি করতে চান, একজন মানুষের আনুগত্য করেন, তার আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আমার রাসূলের আদর্শ সমাজে কায়েম করতে চাও, আমার রাসূলের আদর্শ যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চাও, তবে তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। চা খাইলে কি রাগ করবেন আপনারা? একটু চা খাবো কি? রাগ করবেন নাকি আবার? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কে হলো ভাই এত কেন? তাহলে কোন নেতার আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করলে গুনাহ মাফ? কোন নেতা, পৃথিবীতে যে কোনো নেতা আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করতে চাইলে, কোন নেতার আদর্শ যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চান, নেকি হবে না গুনাহ হবে? একটু কথা বলতে হবে। কি হবে? নেকি না হবে না গুনাহ হবে?
শুধু গুনাহ হবে না, গুনাহে কাবিরা হবে। আমি আপনাদেরকে লিখে দিতে পারি, শুধু গুনাহে কাবিরা নয়, নির্চের জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? শুধু একটা মাত্র নেতা, একজন মাত্র লিডারের আদর্শ যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চান, শুধু গুনাহ মাফ হবে না, জিন্দেগির সব অপরাধগুলো মাফ হয়ে যাবে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ও দুনিয়ার মানুষ শোনো, ওই নেতার আনুগত্য যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করতে চাই। ওমাই তুইল্লাহ ওয়া রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি আমার নেতার আনুগত্য করো, আমার হাবিবের অনুসরণ করো, আমার রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাও, বান্দা আমি তোমার বলছি, শুধু মাফ করে দেব না, তোমার একটা জান্নাত দেব। যেরকম সুবহানাল্লাহ। যার তলদেশে ঝর্ণা প্রবাহিত হবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শুধু তাই না, সেই জান্নাতে তোমার সাথে থাকার সুযোগ হবে কাদের? ওয়ামাই তুইল্লাহ والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। দুহা তুচু করে বলুন আল্লাহু আকবার। কলিজা শীতল হয়ে যাবে, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা ও দুনিয়ার গোলামেরা শোনো, তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করো, আমি আল্লাহর আনুগত্য করো, তাহলে তোমাদেরকে জান্নাতে কাদের সাথে থাকতে পারবা? তোমাদের সঙ্গে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত নবীরা তোমাদের সাথী হবে। যেরকম সুবহানাল্লাহ। তোমরা জান্নাতে থাকতে পারবা সিদ্দিকদের সাথে, তোমরা জান্নাতে থাকতে পারবা শহীদদের সাথে। তোমরা শহীদ হোক নাই, তারপরে থাকার সুযোগ হবে, তোমাদের জান্নাতে থাকার সুযোগ হবে যারা দুনিয়াতে নেক আমলকারী ছিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আমার বন্ধুরা, যদি জান্নাতের মধ্যে আল্লাহর হাবিবের সাথে আমাদের থাকার সুযোগ হয়, আবু বকরের মতো মানুষ আমাদের সঙ্গী হয়, আমির হামজার মতো শহীদকে যদি আমরা পাই, আল্লাহু আকবার কাবীরা, আবু হুরায়রার মতো নেকামলকারী মানুষ যদি আমরা সঙ্গী পাই, আমাদের কি আরো কোনো চাওয়া পাওয়া আছে? আরো বলুন, চাওয়া পাওয়া আছে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনা থাকতাম আমি অদম, সামনে হুজুর পাক হতো, পাশেই সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী,
সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার বন্ধুরা, আল্লাহর হাবিবকে তো দুনিয়াতে দেখতে পারলাম না, পারছি কি আমরা? আমরা আবু বকরকে দেখছি। আজকে যদি আল্লাহর দল আমরা করতে পারি আর নেতা মোহাম্মদকে যদি নেতা মানতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে সঙ্গী হবে আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গী হবে আবু বকর, সঙ্গী হবে আবু বকর। শহীদ পাবো আমির হামজার মতো, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আবু হুরায়রার মতো মানুষ যদি আমরা সঙ্গী পাই, তাহলে আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকবে? কোনো চাওয়া পাওয়া থাকবে? বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনুন। কেন আল্লাহর হাবিবের আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে? এমন চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত আমার মনে হয় আসবে না। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে এ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার বন্ধুরা, যে মানুষটা তার সঙ্গী সাথীদেরকে বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা আমার কথাটা যেভাবে শোনো, গোটা পৃথিবীর মানুষের কাছে ঠিক তেমনি ভাবে বলে দাও, যেরকম সুবহানাল্লাহ। আমারে তোমরা যেমন করে চলতে দেখো, যা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, আর যা আমারে করতে দেখো, কোনো কথা গোপন রাখার দরকার নাই। সব কথাগুলো গোটা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহর হাবিব তার স্ত্রীদেরকে একই কথা বলেছিলেন, ও আমার বিবিরা শোনো, আমার কাছে তোমরা যা দেখো, আমারে দু চোখ দিয়ে তোমরা যা দেখো, আমি তোমাদের সাথে যে ব্যবহার করি, আমি তোমাদের সাথে যেমন ভাবে কথা বলি, যেমন আচরণ করি, সব কথাগুলো আমার উম্মতের মাঝে পৌঁছে দাও, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো দেখি, আজ পর্যন্ত পৃথিবীর কোন নেতা এমন বক্তব্য দিতে পারছে কি পারে না? আমার বন্ধুরা, কিয়ামত পর্যন্ত কোন নেতা বক্তব্য দিতে পারবে না। ও আমার কর্মীরা শোনো, আমারে তোমরা দিনের বেলা পায়জামা পাঞ্জাবি দেখো, আর আমি যা করি তোমরা দুনিয়ার মানুষের কাছে বলে দাও। বলার সাহস আছে নাকি? কথা বলুন, আছে নাকি? এই কথা বলার কোনো সাহস আছে? কারণ আমরা অনেক নেতারে দেখেছি, অতীতে 15 বছরে অনেক নেতারে দেখেছি দিনের বেলা পায়জামা পাঞ্জাবি, রাতের বেলা নাইট ক্লাবে থাকে। কথা বলেন না কেন? দিনের বেলা পায়জামা পাঞ্জাবি পরা, রাতের বেলা নাইট ক্লাবে থাকে, এমন অনেক নেতারা আমরা দেখেছি। অনেক নেতারা দেখেছি পতিতালয়ে মদের বোতল হাতে নিয়ে মদ খাইতে খাইতে পড়ে আছে। অনেক নেতারা দেখেছি চরিত্রহীনা পতিতা লম্পট মেয়েদের সাথে একেবারে বিবস্ত্র অবস্থায় ছবি তুলে আকাম কুকাম করার পর সেটা আবার ফেসবুকে বেলজ্জা বেশরমের মতো দেয়, এমন নেতাও আমরা দেখেছি। অনেক নেতার বিরুদ্ধে এমন অভিযোগ আছে, অসংখ্য কলেজ ভার্সিটির মেয়েদেরকে গণহারে ধর্ষণ করেছে, এমন নেতা আমরা পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, যেই নেতারা দিনের বেলা পায়জামা পাঞ্জাবি পরে, রাতের বেলা নাইট ক্লাবের সভাপতি, আপনি একজন ইমানদার মানুষ, আপনি একজন হাদিসাব মানুষ, আপনি হজ করে আসছেন, আপনি উমরা করে আসছেন, এই কনকনা শীতের রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, এই নামাজ, এই রোজা, এই সুন্দর কাজ করে এমন একজন নেতার সাপোর্ট আপনি গাইতে পারেন না। কারণ যে নেতার সাপোর্ট আপনি গাচ্ছেন, এই নেতার চরিত্র ভালো না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনি চুরি করেন নাই, আপনি ডাকাতি করেন নাই, সন্ত্রাসী করেন নাই, ইফতিজিং করেন নাই, ধর্ষণ করেন নাই, না করে কিয়ামতের ময়দানে ধর্ষকের মামলায় হাজিরা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি জানা করেন নাই, জানা না করে জানা করের কাতারে দাঁড়াতে হবে। বলবেন হুজুর কেন? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু আপনারে একা ডাকবে না, আপনার নেতারে সহ ডাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম
ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারা, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি তোর একা একা ডাকবো না, তোর নেতারে আমি শুদ্ধা ডাকবো। তোমার নেতা সহ সেদিন হাজিরা করা হবে। আমার বন্ধুরা, আপনি নেতা বানিয়েছেন চোর, নেতা বানিয়েছেন ঘুষখোর, নেতা বানিয়েছেন জেনাখোর। ও মুসলমানেরা, কান খুলে শুনে রাখো, হাতে পায়ে ধরে বলছি, আপনি জেনা করেন নাই, গুনাহ করেন নাই, তারপরে গুনার কাতারে জেনার কাতারে দাঁড়াতে হবে। কারণ যারা সমর্থন করেছিলেন সে সুদখোর আর ঘুষখোর। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে চুরি না করে চুরির মামলার আসামি হতে হবে, জেনা না করে জেনার মামলার আসামি হতে হবে। এজন্য নেতা ছোট মোটো কোনো বিষয় নয়। আল্লাহ নবী বলেছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। যারা বলুন কয় শ্রেণীর মানুষ? আল্লাহ নবী বলেছেন 1 নাম্বার হলো সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা। 2 নাম্বার হলো সুমু শাহরাকুম, রমজান মাসে রোজা আদায় করবে যারা। 3 নাম্বার হলো ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, সম্পদ রয়েছে আল্লাহর জন্য যারা যাকাত দেয়। 4 নাম্বার হলো আতিউযা আমরিকুম, তোমাদের নেতা যারা তাদের আনুগত্য যদি করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন তাদখুলু জান্নাতা রাব্বাকুম, শুধু জান্নাত আল্লাহ দিবে না, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে, বাধা দিবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এই জন্য নেতা ছোট মোটো কোনো বিষয় নয়, নেতা ছোট মোটো কোনো বিষয় নয়, নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য এবার আপনারা বলুন, মন খুলে কান খাড়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। একজন মানুষের আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হবে। শুধু ওয়াজ শুনে রাত নষ্ট করলে হবে না, ঘুম হারাম করে কোনো লাভ নাই। যদি আমরা আমাদের চরিত্রের পরিবর্তন না করতে পারি, আদর্শের পরিবর্তন যদি না করতে পারি, তাহলে এমন তাফসির মাহফিল শুনে মাসের পর মাস, যুগের পর যুগ তাফসির মাহফিল শুনে চাইরে না আর উপকার হবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর হাবিবের আদর্শ আমাদের সমাজে কায়েম করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করুন। হাত নামান। আমার বন্ধুরা, মনে রাখতে হবে, ইসলামের কথা বলতে হবে, ইসলামের পক্ষে চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখতে পারেনি কাবিল, এতিম বলে মোহাম্মদকে কেউ উড়িয়ে দিতে পারেনি, তাইফের ময়দানে রক্ত ঝরিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে পারেনি, শাহজালাল শাহবারান শাহ মাকদুমের দেশে আলেম ওলামাদের প্রতি জুলুম নির্যাতন করে ইসলামের আলোকেও নিভিয়ে দিতে পারবে না, ইসলামের বাতিকেও নিভিয়ে দিতে পারবে না। আলেমদের প্রতি জুলুম নির্যাতন যারা করেছে, অতীতে আল্লাহ তাদেরকে গজব দিয়ে শেষ করেছে। আগামীতে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিবে যারা, শেখ হাসিনাকে ফলো করতে হবে তাদেরকে, তাদের উপরে গজব আসবে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, কোরআন মৌচাক। কোরআন কি? কোরআন মৌচাক। আমরা মৌমাছি, কোরআনের দিকে ঢেল ছুড়লে, ইসলামের দিকে ঢেল ছুড়লে আমরা যে কোনো মুহূর্তে আমরা আমাদের নিজের জীবনটা বাজি রাখতে রাজি। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমাদেরকে কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। আজকে চেচনিয়া, বসনিয়া, হারজেগোভিনা, প্যালেস্টাইন, ইরাক, ইরান, আফগান, পৃথিবীর গোটা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রিগুলো আছে, মুসলমান মার খায় শুধু একটা কারণে, কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলুন ঠিক কিনা? রাত জেগে কোরআন তাফসির শুনি আমরা, কিন্তু সময় মতো কাজ করতে পারি না। রাত জেগে তাফসির শুনি আমরা, নামাজ পড়ি আমরা, কিন্তু আমরা রাসূলের আদর্শ সমাজে কায়েম করতে চাই না। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে ইহুদি, খ্রিস্টান, আজকে হিন্দুরা চায় বেদ দিয়ে গোটা পৃথিবী চলুক, আজকে খ্রিস্টান চায় নিউ টেস্টামেন্ট দিয়ে পৃথিবী চলুক, ইহুদিরা চায় ওল্ড টেস্টামেন্ট দিয়ে পৃথিবী চলুক, বৌদ্ধরা চায় পিতৃপিটক দিয়ে পৃথিবী চলুক। আজকে কপাল পোড়া মুসলমান, কিছু মুসলমানরা চায় না আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী চলুক। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি চান আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী শাসন হোক? চান কারা কারা? আমার আল্লাহকে দেখান। আমার বন্ধুরা, তাহলে মনোযোগ দেন। আল্লাহর দল কোনটা? সাহস করে বলতে হবে, মন প্রাণ উজাড় করে বলতে হবে, আল্লাহর দল কোনটি? জোরে বলতে হবে, আল্লাহর দল কোনটি? নেতার নাম কি? জোরে বলেন, নেতার নাম কি?
এবার সংবিধান আছে না নাই? আমরা কি ওই এর আগে কামাল উদ্দিন কি কামাল জানি, ওনার সংবিধান বাংলাদেশে চলে, ডক্টর কামাল। আল্লাহ কি ডক্টর কামাল দিয়ে হিসাব করে? কথা বলেন কেন না কেন? আল্লাহ ডক্টর কামাল হিসাব করে? নরেন্দ্র মোদীর হিসাব করে? জো বাইডেনের হিসাব করে? আল্লাহর সামনে সব ছাতা ফাতা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন বান্দারে দল দিয়ে দিলাম ইসলাম, নেতা পাঠালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সংবিধান হিসাবে তোমাদের কাছে যেটা পাঠালাম আল্লাহ তাআলা বলছেন বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সংবিধান হিসাবে পাঠাইলাম কোরআন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এমন কোনো কথা নাই, এমন কোনো বিষয় নাই কিয়ামত পর্যন্ত যত ঘটনা পৃথিবীতে ঘটবে সব ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কোরআন যদি সংবিধান হয় তাহলে টেলিফোনে যেভাবে বিচার হইতো, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, নির্দোষ নিরপরাধ মানুষ, কোরআনের পাখি আল্লামা সাইদি তারে দিল আমৃত কারাদণ্ড। এটা কি সংবিধানে? এটা ওহির সংবিধান। কিসের সংবিধান? মোবাইলের সংবিধান। মোবাইলের উপরে থেকে কাউয়া কাদেররা বলে দিছে বিচার এটা হবে। কথা বলেন না কেন? বিচার এটা হবে। আর যে কলম নিয়ে বসেছিল এর কাছে কোনো কাজ নাই, এ শুধু খালি যা আসতো তাই লিখতো। কথা বলেন ঠিক কিনা? গোলাম আজমের ফাঁসি হবে, কাদের মোল্লার ফাঁসি হবে, কামরুজ্জামানের ফাঁসি হবে, বিএনপির একজন নেতা কি জানেন সালাউদ্দিন নাকি, সালাউদ্দিন সাহেবের ফাঁসি হবে। কোনো কথা নাই। সালাউদ্দিন কাদের? ওহি আসছে আর ফাঁসি লেখছে। আচ্ছা আপনারা বলুন, কোরআন যদি সংবিধান হয় তাহলে কি এরকম বিচার হবে? জোরে বলুন, এরকম বিচার হবে? আর কোরআন যদি সংবিধান হয় তাহলে এর মতো পাগল ছাগল এই বিচারক যারা আছে, এই সমস্ত পাগল ছাগল বিচারক হবে। এগুলো কোরআন শরীফ তো দূরের কথা, আলিফ বাতাও ঠিক মতো পড়তে পারেন না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, সংবিধানে যদি কোরআন আসে তাহলে মুফতি মুহাদ্দিস যারা, মুফাসসির যারা, তারা যারা কোরআন বুঝে, কোরআনের আইন কানুন বোঝে, তাদেরকে দেবে সংবিধানের বিচারপতি হিসাবে। কথা বলুন ঠিক কিনা? তারা আল্লাহর কোরআন সামনে রেখে জাতির উদ্দেশ্যে তারা ভাষণ দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কে কি করেছে, যে যা করছে সব কোরআনে আছে। চুরি করলে হাত কাটতে হবে, এই বিচার কি কোরআনে আছে? মানুষ হত্যা করলে হত্যার বদলে হত্যা করতে হবে, এই বিচার কি আছে? আমার বন্ধুরা, নাক যদি কেউ কাউকে ফাটিয়ে দেয় এই বিচার মনে হয় কোরআনে নাই। কেউ যদি কারো দাঁত ভেঙে দেয় তাহলে এটার বিচার কি কোরআনে আছে? আমার বন্ধুরা, সব ব্যাপারে কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা আলোচনা করে রেখে দিয়েছেন। কোরআন দেখে দেখে বিচার হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, ও দুনিয়ার মানুষেরা, ও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা ইমানদারদেরকে শুধু বলে নাই, গোটা পৃথিবীর মানুষদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের কাছে এমন একটা কিতাব পাঠালাম, বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, যা তোমাদের কাছে প্রকাশ্য নূর হিসাবে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। যা অকাট্য দলিল হিসাবে পাঠিয়েছি। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায়, আমি আল্লাহ যে সংবিধান পাঠিয়েছি তার চেঞ্জ তো দূরের কথা, একটা শব্দের পরিবর্তন পর্যন্ত করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সংবিধান যে ক্ষমতা আছে তার মতো করে নেয়। কথা বলুন ঠিক কিনা? আমরা অতীতে দেখছি 15 বছর সংবিধান মত বানাইছে, সকালে এক সংবিধান, বিকালবেলা আরেক সংবিধান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা, এমন সংবিধান দিলাম, এমন সংবিধান দিলাম, কিয়ামত পর্যন্ত পরিবর্তন তো দূরের কথা, একটা শব্দের পরিবর্তন পর্যন্ত করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই সংবিধান সমাজে কায়েম হোক, এটিকে আপনারা চান?
আমার বন্ধু, তাহলে যেটা করতে হবে সেটা হলো শুধু তাফসীর মাহফিল দিয়ে হবে না, শুধু তাফসীর মাহফিল দিয়ে এই সংবিধান কায়েম হবে না, আমাদের ঈমান বাড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আমাদের ঈমানকে বাড়াতে হবে, মসজিদের সাথে সম্পর্ক বাড়াতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক বাড়াতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে, আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আমার বন্ধুরা, তার ধারাবাহিকতায় আপনারা জানেন এটি তো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আমার বন্ধুরা, এটি একটি মহিলা মাদ্রাসা। কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসা। মহিলাদেরকে আলেমা বানানো দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? মহিলাদের জন্য কিছু কথা বলা দরকার। কথা বলুন ঠিক কিনা? এখন আর ওরা দেশের সরকার এই কথা বলা যাবে না। কি আমার আজকে এক লোক বলতেছে, হুজুর কোন বেকায়দায় হাসিনা পড়লো? বলে কেন? বলতে বেকায়দায় পরে যে দোয়াটা পড়বে সেই দোয়ার নাম হয় ইউনুস। কয় যে বেকায়দায় পরে যে দোয়াটা পড়বে ওই দোয়াটার নাম কি? ওই সূরাটার নাম কি? ইউনুস। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা ইউনুস। কয় যে বেকায়দায় পরে যেটা পড়বে সেই নবীটার নাম কি? আমরা সমাজ একটা বলি না ইউনুস খতম আছে না, আছে না? আমরা বলে থাকি। আমার বন্ধুরা চিন্তা করে দেখেন তো। যাক, মেয়েদের জন্য কিছু কথা বলা দরকার। এটা মহিলা মাদ্রাসা। আমি আপনাদের কাছে জানতে চাই, মেয়ে সন্তান হলে খুশি হন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। ও মা, সবাই খুশি? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। একটা সুসংবাদ শোনেন, মেয়ে সন্তান যার ঘরে আছে, মেয়ে সন্তান যার ঘরে আছে, মনে করবেন দুনিয়ার সম্পদের একটা ভান্ডার আল্লাহ তার ঘরে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নবী বলেন, কোন মানুষের ঘরে যদি দুটি কন্যা সন্তান থাকে আর যদি তাদেরকে মহাব্বত করে, তাদেরকে ভালোবাসে, আর ছেলে সন্তানের চাইতে যদি তাদের প্রাধান্য কম না দেয়, তাদেরকে মহাব্বত করতে পারে, এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে তারা জান্নাতে যাওয়ার কারণ হবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, শুধু তাই না, যার তিনটা কন্যা সন্তান আছে, তিনটা কন্যা সন্তান আছে, আর এই কন্যা সন্তানগুলোর সাথে সুন্দর ব্যবহার করেছে, তাদেরকে গালিগালাজ করে নাই, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, তাদের সাথে সুন্দর আচরণ করেছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার এই শুধু ছেলে সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই কথা বললেই দোয়া কবুল হবে না, মেয়ে মানুষ দোয়া করলেও দোয়া কবুল হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, সেই মহিলা মাদ্রাসার জন্য আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি একজন মানুষ চাই, যে মানুষটা আজকের মাহফিলের জন্য অত্যন্ত খুশি হয়ে মেয়েদের জন্য মেয়েদের প্রতিষ্ঠান আমি শুনলাম এটা 3 তলা ফাউন্ডেশন করা হয়েছে। আজকের এই প্রতিষ্ঠানটা যদি চলে, এই জায়গা থেকে তসলিমা নাসরিন বের হবে না, এই জায়গা থেকে মমতাজ বের হবে না, এই জগৎ থেকে মাহিয়ার মাহের মতো মাহি নষ্টা মহিলা বের হবে না, এখান থেকে ফাতেমার মতো মেয়ে বের হবে। কথা বলুন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে আয়েশার মতো মেয়ে বের হবে, এই মাদ্রাসা থেকে আল্লাহু আকবার কাবীরা খাদিজার মতো মেয়ে বার হবে। এই যদি দিবেন না, আল্লাহর হাবিব কোনোদিন ফাতেমার মারে নাই। যেরকম সুবহানাল্লাহ। কোথাও যদি সফরে বের হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বের হলে সর্বশেষ দেখা করতেন ফাতেমার সাথে, আর সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম যারা ডেকে নিতেন তিনি হলেন ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। আমরাও যাতে আমাদের মেয়ে সন্তানগুলোর সাথে এমন সুন্দর আচরণ করতে পারি, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে আমি শেষ কথা আপনাদেরকে বলতে চাই, একটু জোরে সরে মন খুলে বলতে হবে, আল্লাহর দলের নাম কি? নেতার নাম কি? সংবিধানের নাম কি? কোরআন। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন এটি হলো আল্লাহর দেওয়া নূর। কথা বলুন ঠিক কিনা? এটির নাম হলো বুরহান, এটা হলো অকাট্য দলিল। এই সংবিধান দিয়ে যারা বিচার ব্যবস্থা পরিচালনা করবে না, আল্লাহ বলছেন বান্দা শুধু আমার সংবিধান দিয়ে পৃথিবী চলবে, এজন্য তোমার জন্য এত রিজিকের ব্যবস্থা করেছি, আসমান ছাদ বানিয়েছি, জমিনে বিছানা বানিয়ে দিয়েছি, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এই সংবিধান দিয়ে যদি বিচার ব্যবস্থা না হয়, নিজেদের মন মস্তিষ্ক অনুযায়ী যদি বিচার ব্যবস্থা হয়, তাহলে আমার একটা খোলা কথা জেনে নাও, ফাইনাল কথা জেনে নাও, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে বিচার ব্যবস্থা করবে না তারা কাফের। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে যারা বিচার করবে না তারা ফাসিক। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে যারা বিচার করবে না তারা জালেম। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ যাতে আমাদেরকে তার সংবিধান দিয়ে আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।